সিলেটের পীর মহল্লার মেয়ে ফিরোজাকে বিয়ে করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ছেলে মঈন আলী। ধর্মকর্মে দুজনেই অনুরাগী। একমাত্র ছেলের নাম রেখেছেন মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর নামে। ফিরোজার ইচ্ছা ছেলেকে আলেম বানাবেন, মঈনের ইচ্ছাও তাই। মঈন লম্বা দাড়ি রেখেছেন। ইউরোপের কোনো দেশে ব্যাপারটি বেশি সহজ নয়। নামি দামি মিডিয়াকেও বলতে শুনেছেন তালেবানি দাড়ি। কিন্তু মঈন রাগ করেননি। তিনি পরিষ্কার বলে থাকেন, দাড়ি আমার ধর্মীয় বিশ্বাসের প্রতীক। দাড়িওয়ালা মানুষ ক্রিকেটার, অনেকের কাছে হয়তো বেখাপ্পা, কিন্তু এখন অনেকের কাছে আদর্শ। মঈনের দাদার বাবা ইংল্যান্ড বসতি গড়েন। ইংল্যান্ডে বসতি গড়েন। তার দাদি ছিলেন সাদা মানুষ। মঈনরা বহুদিন ধরেই বার্মিংহামে আছেন। তার বাবা ও চাচা যমজ ভাই। একই বাড়ির দুই মেয়েকে বিয়ে করেছেন। 4 ভাই বোনের মধ্যে মঈন তৃতীয়। এক ভাই ও বোন তার থেকে বড়, আরেক ভাই ছোট। তার পুরো পরিবার ক্রিকেট পাগল। বাড়ির পেছনের বাগান তাদের খেলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র। তার 2 ভাই কাদির ও ওমর ওরচেস্টারশায়ার ও হিয়ারফোর্ডশায়ারের হয়ে খেলছেন। 2 চাচাতো ভাই কবির ও আতিফও ক্রিকেট খেলেন। ক্রিক ইনফো জর্জ ডবল কবিরের বরাত দিয়ে জানিয়েছে, মঈন জন্মানোর সময় খাটে একটি ক্রিকেট বল রাখা হয়েছিল। মঈনকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের রক্তে কি ক্রিকেট? মঈন বলেছিলেন, তা জানি না, তবে আমার বাবা ক্রিকেট খুব পছন্দ করেন। বাবা আমাদের জন্য সবকিছু ছেড়েছেন। তিনি একজন চিকিৎসা কর্মী। আমাদের ক্রিকেট শেখাবেন বলে বার্মিংহামে স্পার্ক হিলে একটি ট্রেনিং একাডেমি খুলেছেন। আমি 9 বছর বয়সে খেলা শুরু করি। 11ই নিশ্চিত হই এটাই আমার পথ। ক্রিকেট আমি খুব ভালোবাসি। এটা আমাকে জীবন বুঝতে শিখিয়েছে, বিনীত হতে শিখিয়েছে। যখন আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয় তখন মঈনের বয়স 14। দাড়িওয়ালা মানুষকে তখন দ্বিতীয়বার বুঝে নেওয়ার চিন্তা ছিল পশ্চিমাদের। এখন দাড়িওয়ালা মঈনের নাম বার্মি আর্মিও মন্ত্রের মতো জপে। বলছিলেন, কিশোর বেলায় আমি খুব নামাজি ছিলাম না। আমার ভাব ছিল গা ছাড়া। আমি ভাবিনি বড় দাড়ি রেখে ইংল্যান্ড দলের সদস্য হতে পারবো। তারপর পরিবর্তন কিভাবে এলো? আমার মধ্যে অনেক প্রশ্ন জাগতো। কেন আমরা এখানে? কি কাজে আমাদের পাঠানো হয়েছে? 18 বছর যখন বয়স আমি একজন নও মুসলিমের দেখা পেয়েছিলাম। আমি বললাম, এই ধর্ম নাকি জোর করে মেয়েদের বিয়ে দেয়। আরো কত কথা শুনতে পাই। তিনি বললেন, সেটা তোমার দেশের সমস্যা, ইসলামের নয়। এখন মঈন 5 ওয়াক্ত নামাজ পড়েন। রমজানে 30 দিন রোজা রাখেন। অনেক ব্রিটিশ মুসলমানের কাছে ব্যাপারটি কঠিন। দিনে 19 ঘন্টা না খেয়ে থাকা। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা হাকিম ওলাজুওন একজন নিবেদিত প্রাণ মুসলিম। তিনি বলতেন, যেদিন রোজা রাখি সেদিন ভালো খেলি। মঈনও একই কথা বলেছেন। সত্যি, রোজার দিনগুলোই আমি বেশি রান তুলি। সম্ভবত সেদিন আমি বেশি মনোযোগী থাকতে পারি। কিন্তু তাহলে মুসলমানদের ব্যাপারে ইউরোপ আমেরিকা এত অসুবিধা বোধ করে কেন? কারণ মুসলমানরা ইউরোপিয়ান আমেরিকান হওয়ার চেষ্টা করছে। তারা কোরআন সুন্নাহকে ভুলে যাচ্ছে, দুনিয়ায় বেশি ডুবে যাচ্ছে। আপনি পুরো আধ্যাত্মিক কথা বললেন, এর রাজনৈতিক দিকটা ভাবলেন না যে? দরকার নেই। মুসলমান যদি কোরআন সুন্নাহর উপরে চলে তবে রাজনীতি বা অর্থনীতি কিছুই তাকে কাবু করতে পারবে না। অসাধারণ একটি বক্তব্য দিলেন মঈন, যা শুনে প্রাণ জুড়িয়ে গেল।